সকল দর্শক ও শ্রোতাকে জানাই আমার সশ্রদ্ধ জয়গুরু। বন্ধুগণ, আজ আমি আমার এই ভিডিওতে আলোচনা করব পরম গুরু শ্রী শ্রী বাবামণি অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তাঁর অখণ্ড সংহিতার বাণীতে ত্রয়োবিংশ খণ্ড অখণ্ড সংহিতার বাণীতে বন্দে মাতরম সঙ্গীত সম্পর্কে কি বলেছেন, এটার যে সারমর্ম রয়েছে সেটা আমি আপনাদের বলছি। পূর্ববঙ্গের কুমিল্লা জেলা অন্তর্গত মনপুরা নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, লিখিয়াছ, কোনো কোনো পত্র লিখিতে আমি হরিওম লিখিয়া থাকি, আবার কোনো কোনো পত্রের শুরুতেই থাকে বন্দে মাতরম। শেষ উক্তটির তাৎপর্য কী, প্রয়োজনীয়তা কী, ইহা কেন লেখা হয়, এইসব ভদ্রলোক জানতে চেয়েছেন। তো শ্রী শ্রী বাবামণি সেখানে লিখছেন, সেই পত্রে সরলন্তকরণেই উত্তর দিব। এই বন্দে মাতরম শব্দ দুইটিকে আমি শব্দ বলিয়া মনে করি না, মনে করি মন্ত্র বলিয়া। আমি আমার কৈশোর জীবনে লক্ষ লক্ষ বার নহে, কোটি কোটি বার এই বন্দে মাতরম মহামন্ত্র জপ করিয়াছি। শ্রী শ্রী বাবামণি লিখলেন, রাজনীতি তুমি করো আর নাই করো, নিজ মাতৃভূমিকে মাতা বলিয়া ভাবিবার তোমার অধিকার, তোমার প্রয়োজন আছে। প্রয়োজন বলছেন তিনি, মাতা বলিয়া ভাবিবার প্রয়োজন আছে। তারপর আর কি বললেন, যে নিজ দেশকে, স্বদেশকে, নিজ মাতৃভূমিকে যাহারা মাতা বলিয়া গণনা করে, দেশবাসী প্রত্যেকটি স্ত্রী পুরুষ নরনারী তাহাদের জন্য কি ভ্রাতা ও ভগ্নী। তারপর শ্রী শ্রী বাবামণি বলছেন যে নিজ দেশকে মাতা বলিয়া বন্দনা করিলে তাহার পরিণামস্বরূপ কী হবে, দেশের প্রতি, দেশের জনগণের প্রতি ভ্রাতৃত্ববোধ জাগরিত হবে, ভগ্নিত্ববোধ জাগরিত হবে, আর আস্তে আস্তে সেটা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে। বিশ্বজননী বোধ জাগরিত হবে, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, বিশ্ব ভগ্নিত্ববোধ জাগরিত হবে। এই কথা শ্রী শ্রী বাবামণি বলতে চাইলেন। তিনি আরও বললেন যে বন্দে মাতরম সঙ্গীত যাহার ভিতরে দেশাত্মবোধ জাগরিত করিয়াছে, তাহার জন্য বিশ্ব ভ্রাতৃত্বের সাধনা করা অত্যন্ত সহজ কাজ। কি বললেন শ্রী শ্রী বাবামণি, বন্দে মাতরম সঙ্গীতটি যাহার ভিতরে দেশাত্মবোধ জাগরিত করিয়াছে, তাহার জন্য বিশ্ব ভ্রাতৃত্বের সাধনা করা অত্যন্ত সহজ কাজ, অত্যন্ত সহজ ব্যাপার। শ্রী শ্রী বাবামণি আরও বলছেন, আমি এই বন্দে মাতরম মহামন্ত্রের মাধ্যমে বিশ্বের যে একত্ববোধ, সমগ্র বিশ্বের যে একত্ববোধ, সমগ্র বিশ্ব যে এক, তার যে মধুর আস্বাদন, বিশ্ববোধের যে মধুর আস্বাদন, সেই মধুর আস্বাদন
আমি এই বন্দে মাতরম মহামন্ত্রের মাধ্যমে লাভ করিয়াছি। अब এখানে যদি আমরা দার্শনিক দৃষ্টিতে বিশ্লেষণ করি, এখানে কি কোনো দর্শন রয়েছে বাবামণির চিঠিতে? যে সার অংশটুকু আমি বলতে চাইলাম, এখানে যদি দার্শনিক দৃষ্টিতে মূল্যায়ন করা হয় তাহলে অদ্বৈত দর্শন। শ্রী শ্রী বাবামণি বলছেন যে বন্দে মাতরম সঙ্গীত ওনার মধ্যে কী বোধ জাগরিত করেছেন? দেশাত্মবোধ, অর্থাৎ ভারতের মধ্যে এবং শ্রী শ্রী বাবামণির মধ্যে, ভারত জননীর মধ্যে এবং শ্রী শ্রী বাবামণির মধ্যে, ভারত জননীর সন্তানদের মধ্যে এবং পরম গুরু শ্রী শ্রী বাবামণির মধ্যে কোনো তফাৎ নেই, কোনো ভেদ নেই, সবই এক। ঠিক সেইভাবে বিশ্বের প্রতিটি দেশের নাগরিকের মধ্যে, বিশ্বের প্রতিটি দেশের মধ্যে এবং পরম গুরু শ্রী শ্রী বাবামণির মধ্যে কোনো তফাৎ নেই। তিনি তফাৎ খুঁজে পেলেন না। অর্থাৎ এই বন্দে মাতরম সঙ্গীতটি কিশোর জীবন থেকে ওনাকে কী দর্শনের শিক্ষা দিল বন্ধুগণ? ওনাকে अद्वैत दर्शनेर शिक्षा दिलो। ये जो अद्वैतवाद है, ऐसा मुझे लगता है कि गुरुजी को यह जो वंदे मातरम संगीत है, जैसा कि उन्होंने कहा देशात्मबोध जागृत हुआ, तो यह जो वंदे मातरम संगीत है यह उन्हें अद्वैत दर्शन की शिक्षा, इससे उन्हें क्या मिला? अद्वैत दर्शन की शिक्षा मिली, ऐसा मुझे लगता है। मित्रों, आप सभी ने, गुरुजी ने वंदे मातरम संगीत के विषय में अपने 23वें खंड अखंड संहिता में क्या कहा, इस विषय में आप सभी ने सुना। अतः आप सभी का बहुत बहुत आभार, बहुत बहुत धन्यवाद। मिलते हैं अपने किसी अगले वीडियो में किसी नवीन विषय के सहित। जयतु भारत जननी, हरि ओम। जय गुरु, जयतु परम गुरु श्री श्री बाबामणि।